স্বনির্ভর দল বা এসএইচজি দল করলেই পেতে পারেন চাকরির সুযোগ। ঠিকই শুনছেন, সমগ্র পশ্চিমবঙ্গে যখন বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে যেতে বসেছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা দপ্তর তাদের দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমরা একে একে দেখে নেব কী পদে নিয়োগ হবে, এটা কি পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল, যোগ্যতা কি থাকা দরকার, দরখাস্ত কিভাবে করবেন এবং দরখাস্তের লাস্ট ডেট কবে, ইত্যাদি সমস্ত বিষয়। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আমি এবারেও অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিন, বা যদি কিছু জানার থাকে অবশ্যই তা কমেন্টে আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে সমস্ত এসএইচজি দিদিদের কাছে খবরটি পৌঁছে দিন। চলুন তবে সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমরা এই কর্মী নিয়োগের মেন টপিকে। প্রথমেই আমরা আনন্দধারা দপ্তরের এই অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিই চলুন, কেননা এই নোটিফিকেশনের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাই নোটিফিকেশনটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার আলোচনা করে নেব, তাহলেই আশা করি আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকেই চলে আসবে। চলুন তাহলে সরাসরি চলে যাই নোটিফিকেশনে। আমরা প্রথমেই খুলে নিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট দ্বারা প্রচারিত এই নোটিফিকেশনটি জারি হয় 8 মে 2025। এখানের ওপরেই হেডিংয়ে লেখা রয়েছে, দেখুন, নোটিফিকেশন অফ এনগেজমেন্ট অফ রিসোর্স পারসন অর্থাৎ আরপি অ্যাট ব্লক লেভেল বিআরপি অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল ডিআরপি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে রিসোর্স পারসন নিয়োগ হবে, সেটা ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে। তার নোটিফিকেশন এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। লেখা আছে, অ্যাপ্লিকেশন আর হেয়ারবাই ইনভাইটেড ফ্রম বোনাফাইড ক্যান্ডিডেট ফর দ্য এনগেজমেন্ট অফ রিসোর্স পারসন আরপি অ্যাট ব্লক লেভেল বিআরপি অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল ডিআরপি। অর্থাৎ ব্লক লেভেলের জন্য হবে বিআরপি এবং ডিস্ট্রিক্ট লেভেলের জন্য ডিআরপি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এটি নিয়োগ হবে অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস। আমরা আগে দেখছিলাম যে এই যে পোস্টটা, এই পোস্টগুলো কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট, তো এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস মিন্স নো ওয়ার্ক নো পেমেন্ট বেসিস। অর্থাৎ কোনো যখন কাজ নেই তো টাকা নেই, এরকম বেসিস। ইন অর্ডার টু রেন্ডার সার্ভিসেস অন ফলোয়িং থিমাটিক এরিয়াজ। সেখানে কি কি, অর্থাৎ যে কয়েকটি ক্ষেত্রে এই কাজগুলিকে করতে হবে তা হলো, 1, সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ফার্ম লাইভলিহুড, নন ফার্ম লাইভলিহুড, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস। এই ক্ষেত্রে কাজগুলিকে করতে হবে বিআরপি বা ডিআরপিকে। এখন এইগুলির নিয়োগের ক্ষেত্রে এলিজিবিলিটি কি কি রাখা হয়েছে আমরা সেটা দেখে নেব। এই দেখুন, সেটাও মেনশন করা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে বিআরপির জন্য কি থাকতে হবে না, মে বি অ্যান এক্সপার্ট এসএইচজি মেম্বার, একজন দক্ষ এসএইচজি সদস্য হতে হবে, যার কমপক্ষে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ফেডারেশন লিডার্স বা কোনো সংঘ উপসংঘের নেতা নেত্রী হলেও হবে, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনআরএলএম এ, অথবা রিসোর্স পারসন ডেভেলপড বাই এ ডিএমএমইউ এর অন্যান্য রিসোর্স পারসন যদি কেউ এই ক্ষেত্রে আসতে চান তারাও হবে। অন্যান্য রিসোর্স পারসন মানে যারা সিআরপি এসআইএসডির কাজ করছেন, বা যারা আইটিসিআরপির কাজ করছেন, বা ডব্লিউএলএল এর কাজ করছেন, বা কোনো ট্রেনার বিএলটি ফিএলটির যে ট্রেনারগুলো রয়েছেন সে তারাও এটাতে আসতে পারেন, বা এফএলসিআরপি দিদিরাও এখানে অ্যাপ্লাই করতে পারেন, অথবা or NGO worker who must have 3 year experience in field of rural women empowerment। অর্থাৎ অন্য কোনো এনজিওর ওয়ার্কাররাও আসতে পারেন যে এনজিওগুলি
গ্রামীণ মহিলাদের এম্পাওয়ারমেন্টের উপরে কাজ করছেন। অথবা or maybe other person who must have at least 3 years of experience in an expert in the field of NRLM, অথবা কোনো ব্যক্তি যার কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে এই যে NRLM এর সম্পর্কে, অথবা রুরাল ডেভেলপমেন্টের কাজ করেছেন, অথবা গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের উপরে কাজ করেছেন। মাস্ট বি রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, সেই জেলার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে। অবশ্যই সেটা হিসাব হবে 1/4/2025, 1 এপ্রিল 2025 অনুযায়ী বয়স হতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশনে বলা হয়েছে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ইন এনি ফিল্ড, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমেরই গ্র্যাজুয়েট হতে হবে। মাস্ট হ্যাভ কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাটলিস্ট হ্যাভিং 6 মান্থস, কমপক্ষে 6 মাসের সার্টিফিকেট কোর্স। হায়ার লেভেল ডিগ্রি, গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন এনি ফিল্ড উইল বি প্রেফার্ড। যদি হাই কোনো ডিগ্রি থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে যদি কোনো ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে তাকেও অগ্রাধিকার দেওয়া হবে। শুড হ্যাভ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড নলেজ অ্যাবাউট ফাংশনিং অফ SHG অ্যান্ড SHG বেস ফেডারেশন। গোষ্ঠী বা গোষ্ঠীদের যে সংঘ রয়েছে সেই সংঘ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ট্রেনিং এবং কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। মাস্ট হ্যাভ ডিজায়ার টু লার্ন নিউ স্কিলস অ্যান্ড অ্যাকুয়ার নলেজ অ্যান্ড ইটস ফিজিক্যালি ফিট। অবশ্যই নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে এবং সেখান থেকে জ্ঞান নিয়ে বা সেখান থেকে দক্ষতা অর্জন করে নিতে হবে। উইলিং টু গো আউটসাইড ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট, জেলা, রাজ্য, এমনকি ব্লকের বাইরেও যেতে হতে পারে। মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ এন এমপ্লয়ি অর অফিস বিয়ারার অফ এনি উপসংঘ, সংঘ, মহাসংঘ। কোনো সংঘ, উপসংঘ, মহাসংঘের কোনো পদে থাকা চলবে না বা কোনো কর্মী হওয়া চলবে না। ক্যান নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ এন এমপ্লয়ি অর অফিস বিয়ারার অফ PRI, যে পঞ্চায়েত রেগুলেশন ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতে যে ইলেক্টেড মেম্বার বা কোনো কন্ট্রাকচুয়াল পোস্টে রয়েছেন তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। ক্যান নট কন্টিনিউ টু রেন্ডার সার্ভিস অ্যাজ এন ICDS ওয়ার্কার। ICDS ওয়ার্কাররা বা আশা কর্মীরাও এখানে ফুল টাইম হিসেবে কাজ করতে পারবেন না, বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা NGOতেও যদি ফুল টাইম কাজ করেন তাহলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আমরা দেখে নেব DRPর ক্ষেত্রে কি কি বলা হয়েছে। দেখুন মেবি অ্যান এক্সপার্ট SHG মেম্বার, এক্ষেত্রেও তাই একজন দক্ষ গোষ্ঠীর সদস্য হতে হবে এবং এখানে বলেছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর কি মেবি এ রিসোর্স পারসন CSP SC DLT হ্যাভিং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে বলা হয়েছে DRP হওয়ার ক্ষেত্রে কোনো CSP অ্যাপ্লাই করতে পারেন, কোনো সংঘ কোঅর্ডিনেটর অ্যাপ্লাই করতে পারেন, বা DLTরা যাদের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারেন। NGO ওয়ার্কার হু মাস্ট হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ রুরাল এম্পাওয়ারমেন্ট, এবং মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে যদি কারোর 5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রেও সেই একই 25 থেকে 55 বছর 1 এপ্রিল 2025 অনুযায়ী। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনে এখানে একটুখানি চেঞ্জেস আনা হয়েছে, ওদের মতনই BRPর মতনই গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কম্পিউটার থাকতে হবে। এছাড়াও হায়ার লেভেলকে এখানে প্রেফার করা হবে এবং প্রেফারেন্স will also be given of those candidates who are graduate, postgraduate in social science, social work, rural development, MBA, animal science, fishery and agriculture। এই সমস্ত ডিগ্রি যাদের থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আর মোটামুটি ওখানে যা নিয়ম ছিল বা BRPর ক্ষেত্রে যা নিয়ম DRPর ক্ষেত্রেও মোটামুটি সেই একই নিয়ম। এখন দেখে নেওয়া বিষয় অ্যাপ্লাই করবেন কিভাবে, হাউ টু অ্যাপ্লাই। এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট থ্রু অনলাইন মোড অনলি। অনলাইনে অ্যাপ্লিকেশন করা হবে, এটাই সবথেকে বড় সুবিধা। আপনারা যখনই জানতে পারলেন এটাকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন থ্রু অনলাইন, কোনো হার্ড কপি লাগবে না। নো টেস্টিমোনিয়ালস রিলেভেন্ট টু দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স along with the application are required to be attached or uploaded.
কোনো কিছু এখানে অ্যাটাচ বা আপলোড করতে হবে না। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি ফিল্ড অন দ্য বেসিস অফ ফ্যাক্ট হুইচ দে উইল হ্যাভ টু সাবমিটেড উইথ দ্য ডকুমেন্টারি এভিডেন্স ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন করার পর যখন তাকে ডাকা হবে তখন ফিজিক্যালি তাকে অরিজিনাল দেখাতে হবে। সুতরাং এটাও একটা সুবিধা যে আপনাকে কোনো অ্যাটাচমেন্টও করতে হবে না, ওখানে যে সিম্পল প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে অ্যাপ্লাই করে দিলেই হবে। এখন জেনে নেওয়া দরকার এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, সেটাও দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ইন পোর্টাল। পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে অন অ্যান্ড ফ্রম মানে 13/5/2025 অন অ্যান্ড ফ্রম 13th May 2025 11টা AM। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 10th July 2025, অর্থাৎ জুলাইয়ের 10 তারিখে 12টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন অনলাইন মোডে করা যাবে। সুতরাং যারা যারা গোষ্ঠীর মধ্যে রয়েছেন বা এই সমস্ত কাজের প্রতি ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলুন এবং যত শীঘ্র সম্ভব সবার মধ্যে এই খবরটা ছড়িয়ে দিন। অ্যাপ্লিকেশন ফিজ, এখানে পরিষ্কার লেখা আছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সুতরাং আশা করি বিষয়টি বোঝা গেল এবং আপনাদের প্রশ্নগুলিও উত্তর পেয়ে গেলেন। যদি কোনো প্রশ্ন থাকে বা ফর্ম ফিল আপের বিষয়েও জানতে চান কমেন্টে লিখুন, আমরা খুব শীঘ্রই এটার ভিডিও বানিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।